আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর আসলাম। আপনারা অনেকেই মেসেজ দিয়েছিলেন ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য। ব্যস্ততার কারণে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি। সামনে এটি হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যেসব জায়গায় দেখা যাচ্ছে পিলারের কাজ হয়ে গেছে সেখানে গার্ডার বসানোর কাজগুলোও চলছে। এটি হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যেখান থেকে শুরু হচ্ছে সেই স্থানটি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে এসে শেষ হয়েছে। এর পরের অংশটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাম পাশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল। সামনে এই অংশে দেখা যাচ্ছে পাইলিং এর কাজ হয়েছে। ভিডিও শেষ দিকে এই জায়গাটিতে আবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বর্তমানে কি অবস্থা রয়েছে সেটি দেখাবো। এখন এখান থেকে চলে যাব ধরের মোড়ের স্থানে। এবার চলে এসেছি ধৌরের মোড়ের স্থানে। এখানে এসে যখন পৌঁছায় তখন আবহাওয়াটির অবস্থা ভালো ছিল না। যে কোনো সময় হয়তো বৃষ্টি নেমে যেতে পারে। বৃষ্টি নেমে যাওয়ার আগেই চেষ্টা করছি এখানে জায়গাগুলো যতটুকু সম্ভব দেখানোর। এখান থেকে সামনের দিকটি চলে গেছে আশুলিয়া বাজারের দিকে, সামনেই জলাধার। আর ধরের মোড়ের স্থান থেকে আব্দুল্লাপুরের যে অংশ সেটিও দেখাবো। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে জলাধার দেখা যাচ্ছে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে বাম পাশটি চলে গেছে মিরপুর বেড়িবাঁধের দিকে। এখানে উঠানামার জন্য র্যাম্প থাকবে। সামনে এই স্থানটিতে বর্তমানে যে সেতু রয়েছে এটি থাকবে না, এটিকে ভেঙে ফেলা হবে। পুরনো সেতুর পাশে দেখা যাচ্ছে নতুন সেতুর কাজ চলছে। ধরের মোড় থেকে আশুলিয়া পর্যন্ত এই অংশটি মূলত পুরোটি এলিভেটেড হবে। বর্তমানে নিচে যে সড়ক রয়েছে এটিকেও ভেঙে ফেলা হবে। এখানে নতুন করে আবার পিলার তৈরি করা হবে। সেটি মূলত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর দুপাশে এখন যে পিলারগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে মূল এক্সপ্রেসওয়ের পাশে এলিভেটেড সার্ভিস লেন, যেটি ধরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত। এই অংশের যানবাহনগুলোকে কোনো টোল দিতে হবে না। আর এই স্থানটিতে একটি ইউটার্ন হবে। এখানের ইউটার্নটি দেখতে এরকম হবে। যারা বাইপাইল থেকে এসে আশুলিয়া বাজারের দিকে যাবে তখন এখানে ইউটার্ন নিয়ে যেতে হবে। এবার এদিকে যাওয়ার কথা দেখতে পেলাম বেশ খানিকটা পিলারের মধ্যে গার্ডারগুলো বসে গেছে। আশুলিয়া বাজার থেকে ধরের মোড় পর্যন্ত এই অংশটি আগে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তারপর বর্তমানে যে সড়ক রয়েছে এখানেই মূল এক্সপ্রেসওয়ের জন্য কাজ করা হবে। নিচের এই অংশটি পুরোটি জলাধার হয়ে থাকবে। আশুলিয়া এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য প্রায় 24 কিলোমিটার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের দিক থেকে শুরু হয়ে ইপিজেডে গিয়ে শেষ হচ্ছে। জানা গেছে ভবিষ্যতে এটির পরিধিকে বাড়িয়ে চন্দ্রা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সড়কের দুপাশটি বর্তমানে পানিতে পরিপূর্ণ হয়ে আছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। এখানে দুপাশটি দেখা যাচ্ছে বাঁকা হয়ে গিয়েছে। এই অংশেই হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। আর একটু সামনে আশুলিয়া বাজার। এই জায়গাটিতে দেখা যাচ্ছে এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে গার্ডারগুলো বসানো হচ্ছে। সামনে এটি হচ্ছে আশুলিয়া বাজার। এখানে বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকার কারণে প্রায় সময় দেখা যায় যানজট লেগে থাকে। আশুলিয়া বাজারটি পার হয়ে এবার একটু সামনে আসলাম। এখানে দেখা যাচ্ছে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে। এরপর এখানে পিলার তৈরি করা হবে। আর সামনের দিকে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে। এখানে ডান পাশটিতে দেখা যাচ্ছে ড্রেনের জন্য কাজ করা হচ্ছে। আশুলিয়ার এখানে যে সড়ক এটি হচ্ছে 2 লেনের। এক্সপ্রেসওয়ে নিচের অংশে সড়কটিকে 4 লেন করা হবে। বর্তমানে এখানে সড়কের যে অবস্থা, যারা এই দিক দিয়ে চন্দ্রার দিকে যাবেন এই পথটি না ব্যবহার করাই ভালো। যারা বিমানবন্দর সড়ক গাবতলীর দিক থেকে চন্দ্রা হয়ে টাঙ্গাইল মহাসড়কের দিকে যাবেন, সাভার নবীনগর এবং গাজীপুর হয়ে চন্দ্রার দিকে যাওয়াটা ভালো হবে।
এখান থেকে সামনের দিকটি চলে গেছে জিরাবো বাজার বাইপাইল ইপিজেটের দিকে। এদিকের অংশেও দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গায় পিলারের কাজ হয়ে গেছে এবং কিছু স্থানে পিলারের কাজও চলছে। এবার এখান থেকে চলে যাব ধৌরের মোড়ের স্থানে। ধৌরের মোড়ের ডান পাশের এটি চলে গেছে মিরপুর বেড়িবাঁধের দিকে। এখানে উঠা এবং নামার জন্য র্যাম্প থাকছে। এখানে দেখা যাচ্ছে র্যাম্পের পিলারের কাজগুলো হয়ে গেছে। ধৌরের মোড়ের এখান থেকে সামনের অংশটি চলে গেছে আব্দুল্লাপুরের দিকে। আর এখানে দুপাশের যে পিলারগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে উঠা এবং নামার জন্য র্যাম্প। এদিকের অংশে দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডারগুলো বসানো হচ্ছে। এখানেও নিচের যে সড়ক এটি হচ্ছে 2 লেনের, এখানেও নিচের সড়কটিকে 4 লেন করা হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সাথে যুক্ত হওয়ার পর এই দুটি এক্সপ্রেসওয়ের পুরোটি দৈর্ঘ্য হবে প্রায় 44 কিলোমিটার। এবার একটু সামনে চলে আসলাম। বাম পাশে নতুন প্রত্যাশা সেতুর কাজ চলছে। আব্দুল্লাপুরের দিকে যাওয়ার পথে এখানে খুব জোরে বৃষ্টি নেমে গেল। এবার এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, বৃষ্টি কমলে এদিকের অংশটি দেখানোর চেষ্টা করব। অনেকক্ষণ অপেক্ষার পর বৃষ্টি কমে গেল। এবার একটু সামনের দিকে যাই। সামনেই হচ্ছে কামারপাড়া। কামারপাড়ার স্থানে উঠা এবং নামার জন্য দুটি র্যাম্প থাকবে। এখানে যে দুপাশে র্যাম্পের জন্য পিলারের কাজ চলছে। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে টঙ্গীর দিকে। এবার চলে এসেছি উত্তরা 10 নম্বর সেক্টরের স্থানে। এখানেও দেখা যাচ্ছে পিলারের জন্য কাজ চলছে। এটি হচ্ছে স্লুইস গেট। এখানেও উঠা এবং নামার জন্য র্যাম্প থাকবে। এবার চলে এসেছি আব্দুল্লাপুরের স্থানে। এখানে বিআরটির যে ফ্লাইওভার রয়েছে এটির উপর দিক দিয়ে গিয়ে সামনে যে রেল লাইন রয়েছে সেখান থেকে বিমানবন্দর রেল স্টেশনের দিকে চলে যাবে। ভিডিও শুরুতে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যেখান থেকে শুরু হচ্ছে সেই অংশটি দেখিয়েছিলাম। এটি হচ্ছে সেই জায়গাটি। এখানে সামনে দেখা যাচ্ছে কিছু জায়গায় পাইলিং এর কাজ হয়েছে। এখান থেকে সামনের অংশটি চলে গেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে। সামনে এটি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই রেল স্টেশনটির ডান পাশ দিয়ে গিয়ে তারপর বাকি অংশটি রেল লাইনের ধার দিয়ে যাবে, যেমনটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি গেছে। এই দিকটিতে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গায় পিলারের কাজগুলো হয়েছে। এখানেও দেখা যাচ্ছে রেল লাইনের পাশে বেশ খানিকটা জায়গায় পিলারের কাজগুলো হয়েছে এবং কিছু স্থানে এখনো পিলারের জন্য কাজ চলছে। এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।